হুমায়ুন কবির লিখেছেন, প্রায় শোনা যায় যে কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন, তাই তার লাশ অক্ষত আছে। কোরআন হাদিসে কি এরকম কোনো কথা বলা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মাটি কাটতে গিয়ে কিংবা নদী ভাঙনে বা অন্য যে কোনোভাবে অনেক পুরাতন কোনো কবরের লাশ যদি অক্ষত অবস্থায় আমরা পাই, সেক্ষেত্রে আমাদের ধারণা কি হবে? আমরা কি মনে করব লোকটা অনেক মোত্তাকি, পরহেজগার এবং আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তার লাশ অক্ষত রেখেছেন, নাকি তার সম্পর্কে আমাদের ভিন্ন কোনো ধারণা হবে? এর উত্তরে আমরা শুরুতে যে পয়েন্টটি বলে রাখতে চাই তা হলো, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আহলুস সুন্নাহ জামাতের একটি গুরুত্বপূর্ণ মৌলিক আকীদা এবং বিশ্বাস হলো যে আল্লাহর কোনো প্রিয় বান্দা, নেককার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে সম্মানিত করেন। অনেক সময় অলৌকিক কোনো ঘটনা ঘটতে পারে কোনো আল্লাহর প্রিয় বান্দার মাধ্যমে, সেটি ঘটানোর একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সম্পূর্ণ আল্লাহর এখতিয়ারাধীন বিষয়। অতএব যে ব্যক্তি তার জীবদ্দশা ইমানদার ছিলেন, নেক আমলের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তার লাশ যদি আমরা অক্ষত অবস্থায় পাই, সেক্ষেত্রে আমরা তার প্রতি সুধারণা করতে পারি যে লোকটি হয়তো নেককার বা পরেজগার মানুষ ছিলেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটিকে অক্ষত রেখেছেন। কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে আমরা তার প্রতি সুধারণা করতে গিয়ে সীমালঙ্ঘন যেন না করি, অর্থাৎ ওই ব্যক্তিকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট যেন আমরা না দিই। এই ধরনের ঘটনাগুলোতে আমরা অনেকেই অনেক বেশি আপ্লুত হয়ে পড়ি এবং অযাচিত অনেক মন্তব্য করে ফেলি। কোনো ব্যক্তির লাশ অক্ষত থাকা এটা তার জান্নাতি হওয়ার কোনো প্রমাণ, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এবং সেই সাথে অন্য আরেকজনের কবরে হয়তো আপনি হাড়গোড় পেয়েছেন, তার লাশ মাটির সাথে মিশে গেছে, এগুলো দেখে তার প্রতি আপনি যদি তুচ্ছ ধারণা পোষণ করেন, সেটাও ভুল হবে। কারণ কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি যে কোনো মানুষের নেককার হওয়ার আলামত হলো তার লাশ অক্ষত থাকবে, আর অক্ষত না থাকলে তিনি নেককার নন। এরকম কোনো আপনার মানদণ্ড আমাদেরকে দেওয়া হয়নি, এরকম কোনো ক্রাইটেরিয়া বলা হয়নি। বিধায় এ ধরনের ইস্যুতে আমরা যেন খুব সহজ সমীকরণ না করে ফেলি এবং সীমালঙ্ঘন না করে ফেলি। সুধারণা করতে পারি, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আরেকটি বিষয় এখানে বলতে হয়, তা হলো সম্প্রতি এ ধরনের ঘটনার নানা রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের সামনে আসছে। এ সমস্ত ব্যাখ্যাগুলো কোরআনের সাথে যেহেতু সাংঘর্ষিক নয়, অতএব সেগুলো বিশ্বাস করাতে কোনো অসুবিধা নেই। কারণ আগেই বলেছি আমরা, লাশ অক্ষত থাকা না থাকার বিষয়ে কোরআন হাদিসে কোনো বিবরণ নাই যেটি দেখে আমরা মন্তব্য করতে পারি যে এটি ওই ব্যক্তির কারামত বা অলৌকিকত্ব, যেটি আল্লাহ তাআলা প্রকাশ করেছেন তার মাধ্যমে। বিধায় সুধারণা আমরা করতে পারি। আবার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা, গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকলে সেটাকে আমরা গ্রহণ করতে পারি। এটা নিয়ে খুব বাড়াবাড়ি করার কিছু নেই এবং খুব বেশি এটা নিয়ে হাইপ তৈরি করারও কিছু নেই। এখানে বলে রাখা ভালো যে অনেকে এডিটেড ছবি, অর্থাৎ ফেক ছবি এডিট করে এগুলোকে ফেসবুকে ছড়িয়ে থাকেন। তিনি মনে করেন যে এগুলো ছড়ালে মানুষের ঈমান বাড়বে। এগুলো ইসলাম প্রচারের কোনো সঠিক পদ্ধতি নয়। আপনি মিথ্যার প্রচার বা প্রপাগান্ডার প্রচার কিংবা আনঅথেন্টিক বা অনির্ভরযোগ্য কোনো তথ্য থেকে পাওয়া কোনো কিছুকে প্রচার করে ইসলামের প্রচার করতে পারেন না। এটি ইসলাম প্রচার হয় না, বরং নিজের নফস বা প্রবৃত্তির পূজা হয়। বিধায় এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ যেন আমরা না করি, সে বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। খোলাসা কথা হলো, কোনো লাশ অক্ষত অবস্থায় পেলে লোকটা মুত্তাকি পরহেজগার ছিলেন এমনটি সুধারণা করতে পারে যদি তার জীবদ্দশায় তিনি ঈমানদার থেকে থাকেন। আবার এর ভিন্ন কোনো কারণও থাকতে পারে, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাও থাকতে পারে। সেটি যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা জানতে পারি, সেটাকে বিশ্বাস করাতে কোনো অসুবিধা নেই, যেহেতু কোরআন হাদিসে এখানে নির্দিষ্ট করে এই অক্ষত থাকার কোনো বিশেষ মাহাত্ম্যের কথা উল্লেখিত হয়নি।